এই মার পায়ের কেমন দাম! পয়গম্বর আরবি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওরে সন্তানেরা শুনো, তোমরা জান্নাত তালাশ করো। জান্নাত তালাশ করার জন্য তোমাকে অনেক দূরে সফর করতে হবে না। জান্নাত তালাশ করার জন্য কিশোরগঞ্জের শহীদ মসজিদে যাওয়া লাগবে না। জান্নাত তালাশ করার জন্য পাগলা মসজিদে যাওয়া লাগবে না। জান্নাত তালাশ করার জন্য মক্কায় যাওয়া লাগবে না। জান্নাত তালাশ করার জন্য মদিনায় যাওয়া লাগবে না। ওরে চিকনির চরের যুব সমাজ, জান্নাত তো তোমার ঘরের ভিতরে। নবীজি বলেন, তোমাদের মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ পাক বেহেশত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। মার কদর যদি করতে পারো, মাকে যদি সম্মান করতে পারো, মার কথা অনুযায়ী চলতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য নবীজি বলেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাপ হলো তোমাদের জন্য জান্নাত, আর তোমাদের মা বাপ হলো তোমাদের জন্য জাহান্নাম। যদি মা বাবার সম্মান করতে পারো, মা বাপকে যদি তোমরা খুশি করতে পারো, জান্নাতে যেতে পারবা। আর মা বাপ যদি তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আগমন করলেন। সহিহ বুখারীর 5626 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আগমন করলেন। ফাকালা মান হাক্কুন নাস বিহুসনি সুহবাতি, এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, সবচেয়ে বেশি হকদার, কার সাথে বেশি উত্তম আচরণ করতে হবে? সমস্ত মানুষের ভিতরে কার সাথে সবচেয়ে বেশি উত্তম আচরণ করা লাগবে? নবীজির কাছে যখন সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা উম্মুক, বলেন তোমার মার সাথে। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, অতঃপর কার সাথে উত্তম আচরণ করব? বলেন উম্মুক, তোমার মার সাথে। আবার সাহাবী বললেন, সুম্মা মান, অতঃপর কার সাথে? তৃতীয়বার বলার পরে এবার চতুর্থবার যখন সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা মান, অতঃপর কার সাথে উত্তম আচরণ করব? এবার নবীজি বললেন, আবুকা, তোমার বাবার সাথে। তার মানে হলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার চাইতে মার মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে দিয়েছে। বাবার চাইতে মার মর্যাদা কয় গুণ বৃদ্ধি করেছেন? 3 গুণ। কেন? এর কারণ আছে। কারণ মা বাপ তাদের ভিতরে মা সন্তানের জন্য যে 3টা কষ্ট করেছেন, বাবা এই 3টা কষ্ট করে নাই। এই 3টা কষ্টের কারণে মার মর্যাদা আল্লাহ পাক 3 গুণ বৃদ্ধি করেছে। 1 নাম্বার কষ্ট, সন্তান পেটে ধারণ করেছেন। সন্তানকে পেটে ধারণ করেছে কে? আর একটু জোরে বলি না মা। জবানটা ছেড়ে বলি না মা। সন্তানকে মা পেটে ধারণ করেছে। সন্তান যখন মার পেটে চলে আসে, মা খাইতেও পারে না, চলতেও পারে না, বসতেও পারে না, হাঁটতেও পারে না। খাবার খাওয়ার জন্য প্লেটটা সামনে নিছে মা, এমনি সন্তান হাত দ্বারা গোতা দিয়েছে, পা দ্বারা গোতা দিয়েছে। মার কলিজার ভিতরে আঘাত লেগেছে, মার বমি শুরু হয়ে গেছে। মা খাইতে পারে নাই, পেটটা দূরে সরাইয়া দিছে। রাতের বেলা যখন মা ঘুমাইতে গেছে, সন্তান তার পেটের ভিতরে ঘুষি দিয়েছে, মাথা নড়াচড়া করেছে, মার কলিজায় আঘাত লেগেছে। মা সারাটা রাত ঘুমাইতে পারে নাই। এভাবে 10 মাস 10 দিন পর্যন্ত মা কষ্ট করেছেন। 10 মাস 10 দিন যখন হয়ে যায়, প্রসবের যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, এত তীব্র যন্ত্রণা মা সহ্য করতে পারে না। মা তখন পুরুষদেরকে ডাক দিয়া বলে, ও আমার বান্ধবীরা শুনো, আমাকে গলা টিপে হত্যা করে ফেলো,
আমার পেটটা ফেরে পেল, আর সহ্য হয় না। পুরুষেরা বলতে থাকে একটু অপেক্ষা কর, কতক্ষণের ভিতরে তোর কলিজার টুকরা সন্তানের চেহারা তুই দেখতে পারবে। এবার যখন সন্তান দুনিয়ায় চলে আসে, সন্তানের ওয়া ওয়া কান্নার আওয়াজ যখন মার কর্ণকুহরে চলে আসে, বা তখন ডাক দিয়া বলে, তোরা কোথায়, জলদি করে সন্তানটাকে আমার বুকে দে। যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, এই সন্তানটা কান্না করে তোরা কি দেখিস না? সন্তান যখন মা কোলে পেয়ে যায়, সন্তানকে যখন মার বুকে দেয়, মা সাথে সাথে সন্তানের চেহারা দেখে 10 মাস 10 দিন পেটের কষ্ট আর প্রসব যন্ত্রণার কষ্ট মুহূর্তের ভিতরে মা বলে যে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, 3 নাম্বার, সন্তানকে যখন দুধ পান করায়, মা কত পরিমাণ কষ্ট করে 2 বছর 2.5 বছর পর্যন্ত মা শান্তিতে ঘুমাইতে পারে না। শীতের দিনে সন্তানকে সবেমাত্র ঘুম পাড়িয়েছে, মাও ঘুমিয়েছে কাঁচা ঘুম। কতক্ষণ পরে কান্নার আওয়াজ, মার কাঁচা ঘুম ভেঙে গেল। মা দেখে সন্তানটা প্রস্রাব করে বিছানা ভিজিয়ে দিয়েছে। প্রস্রাব পরিষ্কার করে মা শুকনা জামা দিয়ে আবার সন্তানটাকে ঘুম পাড়াইয়া মা এবার নিজে ঘুমাইতে গেছে। আবারও মা যখন সবেমাত্র চোখটা লেগেছে, আবারও কান্নার আওয়াজ, আবারও কান্নার আওয়াজ। মা দেখে সন্তান পায়খানা করে বিছানা করে দিয়েছে। মা আবার ঘুম রেখে সন্তানের পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার শুকনো কাপড় পরাইয়া সন্তানটাকে আবার ঘুম পাড়াইল। আবার কতক্ষণ পরে কান্নার আওয়াজ। এইভাবে 2 বছর 2.5 বছর পর্যন্ত মা শান্তিতে রাতের বেলা ঘুমাইতে পারেন না। এই যে 3টা কষ্ট আপনার আমার মা করেছেন, সন্তান পেটে নেওয়ার কষ্ট, প্রসব যন্ত্রণার কষ্ট, সন্তানকে দুধ পান করানোর কষ্ট, এই 3টা কষ্ট মা বেশি করেছেন। এই জন্য নবীজি বাবার চাইতে মার মর্যাদাকে 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাশে পাশে আল্লাহর পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই মার কদর জানোনি? তোমার মার মর্যাদা কেমন তোমরা জানোনি? তোমার যে মার যে 2টা পা আছে, 2টা পায়ের কেমন মূল্য তোমরা জানো নাকি? তোমরা তো মনে করো সাধারণ মাটির তৈরি 2টা পা, এই 2টা পা সন্তানের জন্য কেমন দামি। ওরে কিশোরগঞ্জের যুবক, এই মার পায়ের কেমন দাম। পয়গম্বর আরবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওরে সন্তানেরা শুনো, তোমরা জান্নাত তালাশ করো। জান্নাত তালাশ করার জন্য তোমাকে অনেক দূরে সফর করতে হবে না। জান্নাত তালাশ করার জন্য কিশোরগঞ্জের শহীদ মসজিদে যাওয়া লাগবে না। জান্নাত তালাশ করার জন্য পাগলা মসজিদে যাওয়া লাগবে না। জান্নাত তালাশ করার জন্য মক্কায় যাওয়া লাগবে না। জান্নাত তালাশ করার জন্য মদিনায় যাওয়া লাগবে না। ওরে চিকনির চরের যুব সমাজ, জান্নাত তো তোমার ঘরের ভিতরে। নবীজি বলেন, তোমাদের মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ পাক বেহেশত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। মার কদর যদি করতে পারো, মাকে যদি সম্মান করতে পারো, মার কথা অনুযায়ী চলতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন।
আমার ভাইরা বন্ধুরা, এই জন্য নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাপ হলো তোমাদের জন্য জান্নাত, আর তোমাদের মা বাপ হলো তোমাদের জন্য জাহান্নাম। যদি মা বাবার সম্মান করতে পারো, মা বাপকে যদি তোমরা খুশি করতে পারো, জান্নাতে যাইতে পারবা। আর মা বাপ যদি তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওরে যুবক, তোমার মা তোমাকে কত ভালোবাসে, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে রে যুবক। তুমি খেয়াল করে দেখো, সকাল যখন হয়ে যায়, প্রচন্ড ঠান্ডার ভিতরে একজন কৃষক ক্ষেত খামারে চলে যায়। এই কুয়াশার ভিতরে বৃষ্টির মতন সব কিছু ভিজে যায়, এরপরও তারা ক্ষেত খামারে চলে যায় চাষাবাদ করে। কেন? সন্তানগুলোর মুখে খাবার দেওয়ার জন্য, সন্তানগুলো যেন এই দুনিয়াতে যেন বুক ফুলে চলতে পারে। এজন্য প্রতিটা বাবা চেষ্টা করে সন্তানের যা কিছুর প্রয়োজন তা দেওয়ার জন্য। সন্তান মা বাপ যত গরিব হোক না কেন, যখন ঈদ চলে আসে তখন কিন্তু সন্তানের চাওয়া পাওয়াগুলো মা বাপ পূরণ করার জন্য চায়। ঈদের আগে আগে গরিব ঘরের সন্তান বাবাকে ডাকতে বলে, বাবা সামনে ঈদ আসতেছে, আমাকে যদি নতুন জামা বানিয়ে না দাও তাহলে কিন্তু আমি ঈদগাহে যাব না। নতুন জামা যদি বানায় না দাও তাহলে কিন্তু ঈদগাহে যাব না। এবার স্বামী স্ত্রী পরামর্শ করে আমরা পড়ি আর না পড়ি, কিন্তু সন্তানটা যদি ঈদগাহে না যায় তাহলে তো আমাদের মান সম্মান থাকবে না। এই জন্য প্রতিদিন খাবার থেকে, চাউল থেকে এক মুষ্টি চাউল আলাদা রেখে দেয়। কেন? এই সন্তানের ঈদের দিনের জামার জন্য ব্যবস্থাটা হয়ে যায়। এইভাবে এক মুষ্টি করে চাউল রাখতে 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 ঈদের আগে স্ত্রী বেচারা স্বামীকে ডাক দিয়ে বলে, যান বাজারে চাউলগুলো বিক্রি করে সন্তানের জন্য ঈদের জামা নিয়ে আসেন। সন্তানের জন্য ঈদের জামা নিয়ে আসলো, সুন্দর লাল টুকটুকে একটা পাঞ্জাবি নিয়ে আসলো। ঈদের দিন এসে গেল, সন্তান নতুন জামা পাইয়া বড় খুশি, খুশিতে নাচতেছে গাইতেছে, প্রতিবেশী বন্ধুদেরকে বলতেছে, দেখো আমার মা বাবা কত ভালো, আমাকে নতুন জামা বানিয়ে দিয়েছে, আমাকে নতুন জামা কিনে দিয়েছে, আমার মা বাবা কত ভালো। বাবা ঈদের দিন দরজাটা বন্ধ করে ঘরের ভিতরে বসে বসে কান্না করে স্বামী আর স্ত্রী, কারণ আজকে ঈদগাহে আমি যাব, যাওয়ার মতন কোনো জামা আমার নাই। বন্ধুরা দরজায় নক করে ডাকে, কি গো আব্দুর রহমান, তুমি কি ঈদগাহে যাবা না? বলে, যাও তুমি যাও, আমি পরে আসব। এই কথা বলে সবাইকে বিদায় করে দেয়। কিন্তু ওই যুবক আর ঈদগাহে যায় না। সবাই যখন ঈদগাহে থেকে চলে আসলো, দেখে ওই আব্দুর রহমান তো ঈদগাহে যায় নাই। আব্দুর রহমান কি কোনো অসুস্থ হয়ে গেছে নাকি? খবর নেওয়ার জন্য দরজায় নক করে, কোনো দরজার ভিতর থেকে বলে, না বের হতে পারবো না, তোমরা চলে যাও। গ্রামের দরজা জানালাম বেড়াতে অনেক জায়গা দিয়ে ভাঙ্গা থাকে, ওই ভাঙ্গা দিয়া ভিতরে ঢুকে আর দেখে চোখ থেকে পানি পড়তেছে। বলে, কি আব্দুর রহমান কেন কান্না করো, কেন ঈদগাহে যাও না? কোনো কথা বলে না, কোনো সং বলেন, বলে আমার শরীরটা ভালো না। লক্ষ্য করে দেখে আব্দুর রহমান কিভাবে ঈদগাহে যাবে, তার যে পরনে লুঙ্গিটা রয়েছে ওই লুঙ্গিটার বিভিন্ন জায়গা দিয়ে ছিঁড়া। বাবা ছিঁড়া লুঙ্গি পরে ঈদগাহে যাইতে পারে না, কিন্তু সন্তানের গায়ে নতুন জামা। ওরে কিশোরগঞ্জের যুবক,
তোমার জন্য কত কষ্ট করে নিজে না পড়ে নিজে না খাইয়া তোমাকে খাওয়ায় তোমাকে পড়ায়। আজকে তুমি বড় হয়েছো, কিভাবে তুমি তোমার বাবাকে ভুলে যাও? আজকে তুমি ভালো চাকরি করো, আজকে তুমি ভালো কর্মজীবী, তুমি ঢাকাতে থাকো, তোমার বাসা ঢাকাতে ভিআইপি ভাবে তুমি ফ্ল্যাট নিয়ে থাকো, তুমি কি একটু চিন্তা করো না তোমার যে বাড়িটা, ওই বাড়ির ঘরের ছিদ্র দিয়ে যে বৃষ্টির পানি পড়ে, এই বৃষ্টির পানি মা বাবার শরীরে পড়ে, মা বাবার জামা কাপড় ভিজে যায়, মা বাবার কাঁথাগুলো ভিজে যায়, তুমি কি একটু চিন্তা করো না? তুমি এত দামি ফ্ল্যাটে থাকো আর তোমার মা বাবা কি কষ্ট করে। এই জন্য মা বাবার কলিজার ভিতরে সন্তানের জন্য কেমন মহাব্বত, কেমন ভালোবাসা। আজকে তো দেখা যায় সন্তান সুন্দরী স্ত্রী পাইয়া, ভালো শ্বশুর বাড়ি পাইয়া মা বাবার কথা ভুলে যায়, কিন্তু যতই সন্তান মা বাবাকে ভুলে যায়, কিন্তু মা বাবা সন্তানকে ভুলে যাইতে পারে না। পাকিস্তানের বড় একজন লেখক আলোচক আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়া তার মালফুজাতের ভিতরে উল্লেখ করে, বাবা তার সন্তানটাকে বিটে বাড়ি বিক্রি করে বিদেশে পাঠাইয়া দিল চাকরি করার জন্য। সন্তানটাকে কেন বিদেশে পাঠায়? বুক ভরা আশা থাকে ওই সন্তানটা বিদেশে যাইয়া ইনকাম করবে, এই সন্তানটা স্বাবলম্বী হবে। সন্তান যখন ভালো অবস্থায় থাকে, সন্তান যখন স্বাবলম্বী হয়, তখন ওই সন্তানের ভালো অবস্থা দেখে মা বাবার কলিজাটা ঠান্ডা। সন্তান বিদেশে চলে যায়, বিদেশের বাড়িতে যাওয়ার পর ইনকাম করতেছে, কিছুদিন যদিও মা বাবার সাথে যোগাযোগ ছিল, এরপরে মা বাবাকে একদম ভুলে গেল, টাকা পয়সার মালিক হয়ে গেল। ওই দেশের একজন যুবতী সুন্দরী নারীকে বিবাহ করল, বিবাহ করার পরে এইভাবে সংসার চলতে লাগলো, সন্তান হয়েছে। এইভাবে যখন চলতে লাগলো, 2 যুগ চলে গেল, মা বাবার কোনো খবর নাই। বাড়িতে যে মা বাপকে রেখে এসেছে, যেই মা বাবা তার বিটে বাড়ি জমিন বিক্রি করে সন্তানটাকে বিদেশের বাড়িতে পাঠাইলো, এই মা বাবা এখন কি হালতে আছে কোনো খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটাকে এমন একটা কঠিন রোগে আক্রান্ত করে দিল, ওই সন্তানের ক্যান্সার হয়ে গেল, সন্তানের যৌবন শক্তিটা নষ্ট হয়ে গেল। ওই সন্তানের যৌবন শক্তি যখন নষ্ট হয়ে যায়, সন্তানটা অকর্মঠ হয়ে গেল। এবার স্ত্রী ঘর থেকে বের করে দিল, কারণ যুবকের যদি যৌবন শক্তি না থাকে তাহলে ওই স্ত্রী আর তাকে গড়ে রাখবে না। যখন থেকে তার যৌবন নাই, তাকে ঘর থেকে বের করে দিল, শ্বশুর শাশুড়ি তাকে ঘর থেকে বের করে দিল। এবার সন্তান চিন্তা করে, হায় রে, আমি জীবনে কি করলাম? যেই মা বাবা বিটে বাড়ি বিক্রি করে আমাকে বিদেশে পাঠাইলো, আজকে 2টা যুগ হয়ে গেল, মা বাবার কোনো খবর নিলাম না। বিদেশের মাটিতে যাদের জন্য সব কিছু করলাম, আজকে তো তারা আমাকে ঘর থেকে বের করে দিল, আমি কোথায় যাব? এবার চিন্তা করে আমি বাংলাদেশে, কথার কথাই বাংলাদেশের কথাই বললাম, কারণ বাংলাদেশের অনেক যুবকরাই তো বিদেশে যাওয়ার পরে মা বাবার কোনো খবর রাখে না। এমন আপনাদের এই চিকনিচর এলাকাতে এরকম নাই? বিদেশে যাওয়ার পরে মা বাবার কোনো খবর নাই। এগুলো এখানে না থাকলেও ঢাকাতে আছে বা বিভিন্ন এলাকাতে পাওয়া যায়, মা বাবার খবর নেই না। আমার ভাইয়েরা, জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু তার মালফুজাতে লেখে, ওই সন্তানটা এবার চিন্তা করে, হায় রে, আমার স্ত্রী আমাকে ঘর থেকে বের করে দিল, শ্বশুর শাশুড়ি আমাকে ঘর থেকে বের করে দিল,
আমার তো মা বাবা আছে, আমি আমার মাতৃভূমিতে চলে যাব, আমার মা বাবার কাছে আমি চলে যাইব। এবার তার মাতৃভূমির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। মাতৃভূমির কাছে যাওয়ার পর তার যে বাড়ির সীমানাটা ছিল, দেখে ওই সীমানার ভিতরে কোনো ঘর বাড়ি নাই। ওই সীমানাটা পুরাটাই আঙ্গুরের বাগান। ওই বাগানের ভিতরে একজন ব্যক্তি চাষাবাদ করতেছে, অর্থাৎ ওই বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, গাছের আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছে। ডাক দিয়ে বলে, ভাই এটা কি অমুকের বাড়ি না? বলে, হ্যাঁ অমুকের বাড়ি ছিল, তার কাছ থেকে আমি কিনে নিয়েছি। বলে, তারা কোথায় আছে আপনি জানেন নাকি? বলে, তার একটা সন্তান ছিল, বিটে বাড়ি বিক্রি করে সন্তানটাকে বিদেশে পাঠিয়েছিল। 2 যুগ হয়ে গেল, সন্তান কোনো খবর নেই নাই। ওই বেচারা বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে গেল, চিকিৎসার অভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই সন্তান তার নিজের কান দিয়া তার মা বাবার হালত গুলো শুনতেছে আর বলতেছে, তার না স্ত্রী ছিল, স্ত্রীর কি অবস্থা? বলে, স্ত্রীর অবস্থা শুনবেন। বলে, ভিক্ষা করে করে স্বামীর চিকিৎসা করত, এখন তো স্বামীও নাই। এই বাগান, এই বাড়িটা আমার কাছে বিক্রি করেছে, এখন তার কোনো আসল বাড়ি নাই। মানুষের বাড়িতে একটু জায়গাতে একটা ঝুপড়ে ঘর বানাইয়া সেখানে থাকে, সারাদিন ভিক্ষা করে সন্ধ্যা হলে এখানে চলে আসে। ওই যে দেখা যায় একটা ঝেপড়ে দেখা যায়, ওই যাত্রী কুড়ে ঘর, ওই কুড়ে ঘরে থাকে। সন্ধ্যা যখন হয়ে যাবে তখন ভিক্ষা করে তার বাড়িতে চলে আসবে। এখানে থাকলে অপেক্ষা করতে পারবা, অপেক্ষা করো, সন্ধ্যা আসলেই তাকে দেখতে পাইবা। এবার সন্তান অপেক্ষা করে, আর চোখ থেকে পানির ফোঁটাগুলো ঝরে। আরে আমার চেয়ে কপাল পুরার কে আছে? বিদেশের বাড়িতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলাম, কিন্তু চিকিৎসার অভাবে আমার বাবা মারা গেল, আবার কারণে আজকে আমার মা পথের ভিখারি হয়ে গেছে। এবার সন্ধ্যা যখন হয়ে যায়, দেখে একটা বৃদ্ধা মহিলা, তার কাঁধে একটা গাঠুরি, হাতের মধ্যে লাঠি, ভর করে করে তার ওই কুড়ে ঘরের দিকে আসতেছে। ওই সন্তানটা সাহস হয়নি তার সাথে কথা বলার জন্য। দূর থেকে দেখে ওই সন্তান দেখে, কারণ তার মার চোখের দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে, সন্তানের জন্য কান্না করতে করতে এবার সন্তান দেখে মাউজ বানাইয়া মাগরিবের নামাজ আদায় করে, আবার মাগরিবের সালাত আদায় করে মা আমলে বসে যায়। সন্তান কিছুই বলে না। এশার সময় যখন হয়ে গেল, এবার এশার সময় হওয়ার পর মা উযু বানাইয়া এশার নামাজে দাঁড়ায় গেল। এশার নামাজ আদায় করার পর মা তার কাপড়ের আঁচলটা আল্লাহর কাছে হাত তুলে বলে, ওগো মালিক, আজ থেকে 2 যুগ আগে আমার সন্তানটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ, আমার কোনো আফসোস নাই। আমার স্বামীটাকে আপনি নিয়েছেন, আমাকে বিধবা বানায় দিয়েছেন, আমার কোনো আফসোস নাই। আমার নিজের ঘর থেকে আমাকে সরাইয়া আমাকে এই সাধারণ জঙ্গলের মানুষের জায়গাতে আশ্রয় দিয়েছেন, তাও আবার কোনো আফসোস নাই। কিন্তু মালিক, আপনার কাছে দরখাস্ত করি আল্লাহ, এখন যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, আমাকে কবরে রাখার মতন কেউ নাই। আপনার কাছে ফরিয়াদ গো আল্লাহ,
আমার সন্তানটাকে আমার বুকে ফিরায় হাতে। সন্তানের ইনকাম খাওয়ার আমার কোনো আশা নাই, প্রয়োজনে আমি সারাদিন ভিক্ষা করে সন্তানকে খাওয়াইব, কিন্তু আমাকে কে কবরে রাখবে গো আল্লাহ? শেষ ফরিয়াদ একজন অভাগা নারীর ফরিয়াদ, সন্তান হারা একজন নারীর ফরিয়াদ, বিধবা একজন নারীর ফরিয়াদ গো আল্লাহ, আমার সন্তানটাকে এই অবস্থায় আমার বুক ফিরাইয়া দাও। সন্তান দৃশ্যগুলো দূর থেকে দেখে আর চোখের পানিগুলো ছড়ায়, কেমন মা দুই যুগ পর্যন্ত কোনো খবর নিলাম না, এত টাকা ইনকাম করলাম, চিকিৎসার অভাবে আমার বাবা বিদায় নিল, আমার বিরহ বেদনায় আমার মার চোখের দৃষ্টি পর্যন্ত চলে গেল, এরপরে আমার মা আমাকে বলে নাই। এবার সন্তানটা দৌড়ে আমার কাছে গিয়ে বলে, মা জলদি করে হাত নামাও, হাত নামাও, তোমার দোয়া রব্বে কায়নাত কবুল করেছেন, তোমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আমি সেই তোমার হারানো সন্তান, যে 2 যুগ আগে আমাকে তুমি হারিয়েছিলে, আমি তোমার সেই কলিজার টুকরা সন্তান। জোরে বলো আল্লাহু আকবার। মা সন্তানটাকে জড়ায় ধরে বলে, সন্তান কি হয়েছে তোমার? সন্তানটাকে টিপে 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 দেখে সন্তানের শরীরে কোনো গোশত নাই, একেবারে চিকন হয়ে গেছে। মা ডাক দিয়া বলে, সন্তান কি হয়েছে তোর? কি রোগ তোর হয়েছে? বলে, না মা কোনো রোগ হয় নাই। মা বলে, না রে সন্তান, তুই না বললো আমি তো তোর মা, আমি তোর শরীর যদিও আমি দেখি না, কিন্তু এই শরীরটা তো আমি ছোট্টবেলা থেকে আমার হাতের উপর দিয়া তোর পুরা শরীর, আমি তোর শরীর দেখে বুঝতে পারলাম তুই সুস্থ না রে সন্তান, সত্যি কথা বল, তোর কি রোগ হয়েছে? সন্তান ডাক দিয়ে বলে, মা আসলে আমি কঠিন রোগে আক্রান্ত, আমি বিদেশে যাওয়ার পরে সুন্দরী একটা নারীকে বিবাহ করেছিলাম, কিন্তু আল্লাহর কারিশমা বোঝা যায় না, আল্লাহ পাক কঠিন একটা রোগে আমাকে আক্রান্ত করলো, আমার যৌবন সত্যি আল্লাহ নষ্ট করে দিয়েছে, আল্লাহ পাক আমাকে ক্যান্সার আক্রান্ত করেছে, স্ত্রী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এবার মা আল্লাহকে 2টা হাত তুলে ডাক দিয়ে বলে, মালিক আপনি তো সব কিছুর মালিক রে আল্লাহ, যে সন্তানটাকে 2 যুগ পরে আমার বুকে আপনি ফিরিয়ে দিয়েছে, এই সন্তানটাকে ইচ্ছা করলে আপনি এই কঠিন রোগ থেকে আপনি তাকে সুস্থ করে দিতে পারেন। অবাগী মার ফরিয়াদ গো আল্লাহ, মেহেরবানি করে আমার এই সন্তানটাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব করেন আল্লাহ। ওরে যুবক ভাই, একটু চিন্তা করে দেখেন, মা তো মা, নিঃস্বার্থ ভালোবাসা সন্তানের জন্য মা, এত কষ্ট দেওয়ার পরেও মা কিন্তু সন্তানকে বলে যায় না, এত কষ্ট দেওয়ার পরেও বাবা কিন্তু সন্তানকে বলে যায় না। এই জন্য মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না, মাকে আঘাত করব না, বাবাকে আঘাত করব না। এই যুবক ভাইরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মার পায়ের নিচে জান্নাত রেখেছেন, যে বাবাকে কদর করলে, সম্মান করলে আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে যান,
আর জিন্দেগিতে কোনোদিন মাকে কষ্ট দিব না, আর জিন্দেগিতে কোনোদিন বাবাকে কষ্ট দিব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। যতদিন দুনিয়ার জমিনে থাকবো নামাজ ছেড়ে দিব না, দুনিয়াতে কাউকে আমি কষ্ট দিব না, কারণ সম্পদ আমি আত্মসাৎ করব না। যদি আল্লাহর কাছে এই তামান্না আমরা করে থাকি আর অন্তরের ভিতরে যদি সঠিক ইচ্ছা আমাদের থাকে, তাহলে আল্লাহকে দুইটা হাত তুলে আমরা দেখায়া দেই।